দেখো আজ আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি কতগুলো টেন্স আলোচনা করেছি, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট অ্যান্ড কন্টিনিউয়াস। আজ আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমার সাথে আলোচনা করব। তো প্রথমে জেনে নাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি বলেছিলাম? প্রগ্রেসিভ, যেখানে ভার্বের অ্যাকশনটা প্রগ্রেস করতে থাকবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলতে চাই তাহলে ডেফিনেশনটা এই টাইপের হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দিস টেন্স, দ্যাট মিনস ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট উইল বি ইন প্রগ্রেস উইথ আ পয়েন্ট অফ টাইম ইন ফিউচার। আশা করি এই যে একটা অ্যাকশন মানে কোনো একটা কাজ যেটা কি উইল বি ইন প্রগ্রেস উইথ আ পয়েন্ট অফ টাইম ইন ফিউচার, ফিউচারের কোনো নির্দিষ্ট সময়ে যেটা কন্টিনিউ ছিল বা কন্টিনিউ চলছিল, তাই না? সেটা বোঝানোর জন্য আমরা কি কোন টেন্স ইউজ করতে পারি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার এটা যদি আমরা বাংলাতে সহজভাবে বলতে চাই তাহলে বললে এরকম হবে যে ভবিষ্যতে চলতে থাকা বা করতে থাকা কোনো ভার্বের অ্যাকশনকে বোঝানোর জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তো তোমরা এটা মনে রাখবে, তাহলে ভবিষ্যতে চলতে থাকা ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদগুলো এইভাবে ব্যবহার হবে: করতে থাকা, করতে থাকবে, বা চলতে থাকবে, থাকবে। একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা ভার্বের সাথে তে আর ববে ব্যান যোগ থাকবে, ঠিক আছে? চলতে থাকবে, করিতে থাকবে, হ্যাঁ, এই টাইপের যখন বা পড়তে থাকবে, যখন ক্রিয়াপদগুলো ইউজ হবে সেগুলোকে আমাদের ফিউচার কন্টিনিউয়াসে ট্রান্সলেট করতে হবে বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। আর যেটা বললাম যে ভবিষ্যতের কোনো একটা অ্যাকশন যখন ফিউচারের পার্টিকুলার একটা পয়েন্ট অফ টাইমে প্রগ্রেস করতে থাকবে, সেটাই কিন্তু আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবার দেখো, যেমন কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি, এটা ব্যাপারটা বোঝার সুবিধার্থে। প্রথমে দেখো, দ্য ম্যাচ উইল বি গোয়িং অন দেন। এ দেখো ফিউচারের একটা পার্টিকুলার টাইম মেনশন করে দিয়েছে, তখন কী হচ্ছিল? ম্যাচটা চলছিল। দ্য ম্যাচ উইল বি গোয়িং অন দেন, তার মানে তখন ম্যাচটা চলতে থাকবে, তাই না? এই দেখো তে থাকবে, তাই না? এটাও মনে রাখো। পরেরটা দেখো, প্রবাবলি মানে সম্ভবত, ইট উইল বি রেনিং হোয়েন ইউ রিচ সিমলা, মানে তুমি যখন সিমলায় পৌঁছাবে তখন বৃষ্টি পড়তে থাকবে। এ দেখো উইল বি রেনিং, রেন মানে বৃষ্টিপাত হওয়া, বৃষ্টি পড়া, তো বৃষ্টি পড়তে থাকবে, সম্ভবত বৃষ্টি পড়তে থাকবে যখন তুমি সিমলা পৌঁছাবে। পরেরটা দেখো, তাহলে এটাও কিন্তু একটা অ্যাকশন যেটা ফিউচারের একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, যেমন এই রিচ সিমলা এই সময়টাকে বোঝাচ্ছে, তখন কিন্তু এই ভার্বের অ্যাকশনটা প্রগ্রেস করছে। এই যেমন বৃষ্টি পড়া কাজটা কিন্তু তখন কন্টিনিউ করবে, কখন না যখন সে সিমলায় পৌঁছাবে। ওকে, তাহলে এই টাইপের যে অ্যাকশনগুলো সেগুলো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে ট্রান্সলেট করবো, বা সেক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করব। এবার দেখো, সি উইল বি ওয়েটিং ফর মি হোয়েন আই রিচ হার হোম। এই দেখো কখন, পয়েন্ট অফ টাইমটা কখন না আমি যখন তার বাড়ি পৌঁছাবো তখন সে কি করবে? সে আমার জন্য অপেক্ষা করবে। এই দেখো সি উইল বি ওয়েটিং, তাই না? অপেক্ষা করতে থাকবে, এই যে বললাম করতে থাকবে, চলতে থাকবে, পড়তে থাকবে, এর টাইপের কিছু বোঝালে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। দ্য টিচার উইল বি টিচিং দেম, তাদেরকে পড়াতে থাকবে, শিক্ষা দিতে থাকবে। এ দেখো উইল বি টিচিং, তাই না? তাই কাজটা ফিউচার টাইমে কন্টিনিউ করতে থাকবে বা প্রগ্রেস করতে থাকবে। তাই যখন এই টাইপের আমরা দেখবো সেন্টেন্সগুলোতে, দেখবো বা কোন সেন্টেন্সে দেখবো যে ফিউচার টাইমে কোনো একটা কাজ কন্টিনিউ করছে বা প্রগ্রেস করছে একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে, তখন কিন্তু আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। এবার জেনে নাও এর যে রুলসটা, ট্রান্সলেশনের যে রুলসটা সেটা কি।
সেটা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রেই যেমন ছিল, এখানেও আমরা প্রথমে সাবজেক্টকে ইউজ করব। প্রথমে সাবজেক্ট মানে কর্তা, তারপর শ্যাল বি বা উইল বি, ঠিক আছে, তারপর শ্যাল বি বা উইল বি কে ইউজ করতে হবে। এবার মেন ভার্ব, ঠিক আছে, যেটা মেন ভার্ব বা ভার্ব, তার সাথে আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে, তা মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এবার অবজেক্ট এবং তারপর রেস্ট বা বাকি অংশকে লিখতে হবে। তাহলে আমি কি বললাম, সাবজেক্ট মানে কর্তা প্রথমে লিখব, তারপর শ্যাল বি বা উইল বি। এবার এগুলো কখন বসে সেটা জেনে নাও। আমি বলেছিলাম ফার্স্ট পারসন এরপর শ্যাল বি বসবে, ঠিক আছে, আর উইল বি বসবে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে কি বসবে, উইল বসবে বা উইল বি বসবে। এবার মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ, এবং তারপর অবজেক্ট মানে হচ্ছে কর্ম, তাই না, সেটা লিখতে হবে, তারপর বাকি অংশকে আমাদের লিখতে হবে। এটা হলো ট্রান্সলেশনের রুলস। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এটাই ব্যবহার করা হয়েছে। দ্য ম্যাচ, দেখো সাবজেক্ট, এবার দেখো এটা থার্ড পারসন, উইল বি। মেন ভার্ব, এটা যদিও একটা ফ্রেজাল ভার্ব ছিল, তো গো হচ্ছে মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে গোয়িং অন, দেন গোয়িং অন মিন্স কন্টিনিউ, ওকে, বা যেটা গো অন সেটা হচ্ছে কন্টিনিউ। এবার দেখো পরেরটাও, প্রবাবলি ইট উইল বি রেনিং। এ দেখো প্রবাবলি, এটা একটা বাড়তি অংশ, এটা প্রবাবলি সম্ভবত, সাবজেক্ট ইট। এবার দেখো উইল বি বসেছে, এটাও থার্ড পারসন, উইল বি। এবার ভার্বের সাথে আইএনজি যোগ, এবারে রেশ অংশ বা বাকি অংশ লেখা হয়েছে। শেষেরটা দেখো দ্য টিচার, সাবজেক্ট, উইল বি, ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, ওকে। এবার যদি কিছু রেস্ট অংশ থাকতো তাহলে সেটা আমরা লিখে নিতাম, উইল বি টিচিং দেম ইন দ্য ক্লাসরুম যদি থাকতো সেটাও তো রেস্ট অংশ, তাহলে সেখানে আমরা ওটা লিখতাম, ওকে। এরপর চলে আসি আরও কয়েকটা এক্সাম্পলে। এবার দেখো, টু এক্সপ্রেস সার্টেন প্রোগ্রাম অর প্ল্যান অফ ফিউচার, মানে ভবিষ্যতের কোনো সার্টেন প্রোগ্রাম, কোনো কার্যক্রম যদি ঠিক থাকে বা কোনো পরিকল্পনা যদি থাকে, সেগুলোকে এক্সপ্রেস করার জন্য আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তাহলে নির্দিষ্ট কিছু প্রোগ্রাম হতে পারে যেটা আগের থেকে নির্দিষ্ট হয়ে আছে, সুনির্দিষ্ট প্রোগ্রাম বা পরিকল্পনা, এগুলো এক্সপ্রেস করার জন্য কিন্তু আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। কয়েকটা এক্সাম্পল দেখে নাও, তাহলে ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারবে। যেমন বিমল উইল বি স্টেইং দেয়ার টিল স্যাটারডে, মানে বিমল সেখানে শনিবার পর্যন্ত থাকবে, তাই না। তাহলে এটা দেখো ফিউচারের একটা সার্টেন প্রোগ্রাম বা প্ল্যানিং ও অলরেডি করে নিয়েছে বিমল, কি না স্যাটারডে পর্যন্ত সে সেখানে থাকবে। তাহলে এই টাইপের সেন্টেন্সগুলোকে কিন্তু আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। তার জন্য এখানে দেখো ফিউচার কন্টিনিউয়াসে ব্যবহার করেছে বিমল উইল বি স্টেইং, তাই না। পরেরটা দেখে নাও, আই শ্যাল বি ডুইং দিস ওয়ার্ক টিল দ্য এন্ড অফ দিস মান্থ। এটাও দেখো একটা ফিক্সড প্ল্যান, এ অলরেডি প্ল্যানিং করে নিয়েছে যে এই মাসের শেষ পর্যন্ত সে এই কাজটা করবে। তার জন্য দেখো এই দেখো আই শ্যাল বি ডুইং হয়েছে, আই ফার্স্ট পারসন, তারপরে শ্যাল বি বসবে, আর এটা ছিল থার্ড পারসন, তার জন্য উইল বি বসেছে। আমরা আগেই বললাম যে সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে উইল বি বসবে, ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল বি বসবে। পরেরটা দেখে নাও, সি উইল বি মিটিং মি টুমোরো। এই দেখো এটাও কিন্তু একটা অলরেডি প্রোগ্রাম ফিক্সড করা আছে যে তার সাথে দেখা করবে, কবে না আগামীকাল, ফিউচারের একটা ফিক্সড সার্টেন প্রোগ্রাম, তার জন্য এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হচ্ছে। তারপর দেখো অরিত্রা উইল বি প্রিপেয়ারিং ফর দ্য এক্সামিনেশন নেক্সট মান্থ, তাই না। তো এই দেখো নেক্সট মান্থের জন্য সে কি করেছে, এটা প্ল্যানিং করেছে, অরিত্রা প্ল্যানিং করেছে কি না, সে প্রিপেয়ারিং করবে মানে প্রস্তুতি করবে, কিসের জন্য, ফর একটা এক্সামের জন্য। তো এখানে তার জন্য এটা ফিউচার কন্টিনিউয়াসে ইউজ হচ্ছে।
ডিউরিং দ্য কামিং উইক, মানে এই যে সপ্তাহটা আসছে, দে উইল বি অ্যাক্টিং ইন দিস প্লে, এটাও একটা দেখো ফিউচারের একটা প্ল্যান, তার জন্য এটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ফিউচারের কোনো নির্দিষ্ট প্রোগ্রাম বা প্ল্যানিং বা ফিউচার টাইমে কোনো একটা অ্যাকশন কন্টিনিউ বা প্রগ্রেস করতে থাকা বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। মানে এটা বাংলাতেও আমি তোমাদেরকে বললাম যে ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকা, করতে থাকা বা আদার্স কিছু, ওই যে তে চলতে থাকবে, পড়তে থাকবে, এইগুলো যদি বোঝায় তাহলে সেটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই কন্টিনিউয়াস টেন্সের উপর কিন্তু কিছু প্র্যাকটিস সেট দেবো, যেগুলো তোমাদেরকে এই টেন্সগুলো সম্বন্ধে যে আইডিয়াটা আরও ক্লিয়ার করতে সাহায্য করবে। ক্লাসটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই ধরনের রেগুলার ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।